তো বন্ধুরা, ভিডিওর শুরুটা কিন্তু আমি করলেও শেষটা এই দাদিকে দিয়েই করাবো। আর দাদির বাণী শোনার জন্য তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এই সময় কম, শুরু করো। কোন কাজ ছেলেরা কিছুক্ষণ করার পর হাঁপিয়ে যায়, বলে আর না, আর মেয়েরা বলে আরো করো, মজা লাগছে। যে কাজটা বলে বোঝানো যায় না, প্র্যাকটিক্যালি করে সমাধান করা যায় সেই কাজটা। ঠোঁট ফাটলে ভেসলিন, স্কিন ফাটলে লোশন, কিন্তু আমার তো কপালটাই ফাটা, তাহলে কি লাগাবো? দেখে তো মনে হচ্ছে না ফাটাফাটি আছে বলে, তাও বলে দিচ্ছে ফেবিকুইক লাগাও, ফেবিকুইক। বলেন কি? তোমরা কি নারকেল তেল গলাতে পারছো না? শক্ত হয়ে গেছে? আমরা গ্রামের মানুষ, আমাদের কাছে এত টেকনোলজি কোথায় যে আমরা জানবো বলে? বলো, একটু টিপসটা বলে দাও তো। তাহলে টিপসটা শিখে নাও ভালো করে। এখানে ঢুকিয়ে 10 মিনিট রাখলেই গলে যাবে তেল। তাহলে তো তোমার কাছ থেকে মেশিনটা আনতেই হবে বৌদি। চলো তোমাদের আরো একবার পশ্চিমবঙ্গের সব থেকে কোটিপতির মেয়ের সঙ্গে আলাপ করাই। সো হেই গাইস, পেছনে দেখতে পাচ্ছ কি? এটা হচ্ছে ফ্ল্যাট। এটা আমার বাবা রিসেন্টলি কিনেছে, আর এই ফ্ল্যাটটা আমার বাবা কিনেছে শুধুমাত্র আমার জন্য। আর আজকে থেকে আমরা এখানে শিফট হয়ে যাব। আর এই ফ্ল্যাটটা তৈরি করতে আমার বাবার খরচা হয়েছে 50 লাখ টাকা। শাবাশ বেটা। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? 300 টাকা ফিক্সড রেট। ভবিষ্যতের আভাস পাওয়া গেল, একজন ছেলে তার মাকে রোস্ট মেরে দিল। গাইস, লজ্জার কিছু নেই। রুকো যারা। মুঝে পাতা है तू कहाँ देख रहा है। তোমাদের সাথে ইজ্জত নিয়ে কথা বলা যাবে না, তাই বলি দুধ দেখিয়ে ছেলেদের দুর্বল করতে সবাই পারে, কিন্তু কতজন আছে ওই দুধ খাইয়ে ছেলেদের তাগত বাড়াতে পারে? রুকো যারা, সবার করো। বুনু, বলি কিছু ট্যালেন্ট আছে তো সেটা দেখাও। সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে দেরি হবে না। ডিআইডি, ইন্ডিয়ান গট ট্যালেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক রিয়েলিটি শো হয়, লাইফ চেঞ্জ হয়ে যাবে। বাট তুমি যেটা করছো সেটা উচ্ছন্নে যাওয়ার রাস্তা। কে কোন দিক থেকে ফেলে দিবে, সোজা হয়ে চলতেও পারবে না। This is nice. मजा आया। ছেলেরা তো শ্যাম্পু আর কন্ডিশনের মধ্যে পার্থক্যটা বোঝে না, তারা আবার রাগ আর অভিমানের মধ্যে পার্থক্যটা কি করে বুঝবে? শ্যাম্পু আর কন্ডিশনারের সঙ্গে রাগ অভিমানের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তাহলে পার্থক্য হয় কীভাবে? আর তাছাড়া যারা যেটা বেশি ব্যবহার করবে সেটার সম্বন্ধে তাদের ধারণা বেশি হবে, এটাই স্বাভাবিক। এখন আমি যদি বলি বাংলা মদ আর বিয়ারের পার্থক্য মেয়েরা জানে না, তাই এরা রাগ অভিমানের পার্থক্য কিভাবে বুঝবে? এটা কোনো যুক্তি হলো? আর তাছাড়া এইসব কথা তোমার মতো মেয়েদের মুখে একদম মানায় না, কারণ তোমার মতো মেয়েরা 12 মাসে 12 জনের সাথে ঢেলিয়ে শ্রাবণ মাসে যাবে বাবার মাথায় জল ঢালতে, যাতে কপালে ভালো স্বামী জুটে। বলি তোমার মতো মেয়েদের কাছে এইসব প্রেম ভালোবাসা বিক্রি হতে বেশি সময় লাগে না, বাস সামনেরওয়ালা আমির হোনা চাইয়ে। শাবাশ বেটা। আচ্ছা বন্ধু, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে সব ছেলেরাই ডেলিভারি করে, মেয়েরা কেন করে না বলতো? তাহলে কারণটা আমি বলে দিই। কারণ মেয়েরা ডেলিভারি করতে করতে 10 মাস সময় লাগিয়ে দেয়। कौन है ये लोग? দেখতে পাচ্ছ কি হয়েছে? আসলে কালকে বয়ফ্রেন্ড আর আমি, ও বাইক চালাচ্ছিল, বাইক চালাতে চালাতে কিস করছিল, কিস করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো আমার কি অবস্থা। আহারে, দিদির কি কষ্ট।
বলি ওর বাড়ির কাছে যদি কারো বাড়ি হয়ে থাকে তো যাও মুখে গিয়ে মুতে দিয়ে আসো, ডেটলের থেকে নুন জলটা বেশি কাজে লাগবে। बड़ा हरामी हो बेटा। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। ম্যাডাম এদিকে তার ফলোয়ার্সদের এন্টারটেনমেন্ট করা ব্যস্ত, আর যারা খাবার অর্ডার করেছে ওরা হয়তো ভাবছে রাস্তায় জ্যাম ট্যাম আছে হয়তো। তোমাদের প্রথমেই বলেছি ভিডিওর শুরুটা আমি করলেও শেষটা কিন্তু এই দাদিকে দিয়েই করাবো। কিন্তু দাদির বাণী শোনার আগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে, যদি কেউ মাইন্ডে করে তাহলে আমার কিছু করার নেই। তো তাহলে চলো দাদির বাণী শোনা যাক। अगर जिंदगी में आगे बढ़ना है तो बाज बनो बाज, भोसड़ी के लौंड के बाज नहीं।